আসছি সৈকতের কাছে। সৈকত, 99.73% গতকালের আসা লাস্ট পরিসংখ্যান, আজ হয়তো 74% হতে পারে, মানে 0.74% হয়তো হয়ে যেতে পারে, 99.74%। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি বা আবদার যে এসআইআর বন্ধ করে দেওয়া হোক, প্রথমত হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য স্বচ্ছ, দুর্নীতি মুক্ত, অবৈধ ভোটার বিহীন একটা পরিষ্কার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। যারা এই এসআইআর এর স্বচ্ছ ভোটার তালিকা চান না, তারা এসআইআর কে ঘেঁটে দিতে চাইছেন। 2,15,00,000 বাংলার মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তা হিসেবে পান। এই রাজ্যের সব মহিলারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পান না। স্বাভাবিকভাবে 2,15,00,000-এর মধ্যে এসআইআর এর পর যদি দেখা যায় যে এই রাজ্যে অনুপ্রবেশকারী মহিলারা একটা বড় অংশে তৃণমূলের সূত্র ধরে বেআইনিভাবে আমার দেশের জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন, তাহলে অবিলম্বে জনস্বার্থে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করবার অপরাধে তদন্ত হওয়া উচিত। স্বচ্ছ নিরপেক্ষ তদন্তে রাজ্য সরকারের যারা যারা যে সমস্ত আধিকারিকরা বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে তৃণমূলের ভোট ব্যাংক তৈরি করবার সুযোগ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 3 হচ্ছে, এই রাজ্যের মাটিতে আপনারা আলোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে চাইছেন, আমি বলছি না, উনি ঘেঁটে দিতে চাইছেন। অলরেডি গোটা রাজ্যে বিডিওরা ব্লক অফিসে আইপ্যাকের টিম বসে রয়েছে। ইতিমধ্যে 99% জায়গায় তৃণমূলের যারা বিএলএ তারা নিজেদের আইপ্যাকের কাছে সমস্ত ডেটা নথিভুক্ত করছেন। ডিএম এবং বিএলও থেকে শুরু করে সবার উপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তৃণমূল প্যারালাল একটা সিস্টেম তৈরি করেছে যাতে সমস্ত জনগণের ডেটা তারা নিতে পারে। আপনার মনে থাকা উচিত, কালীগঞ্জের উপনির্বাচনে মৃত ভোটার এসআইআর ছাড়াই 4 থেকে 4,500 এভারেজ 5,000 নাম বাদ গেছিল। তাহলে 294 ইন্টু 5 করলে যে পরিমাণ নাম মৃত ভোটারের বাদ যাওয়ার কথা, সেই পরিমাণ নাম অটোমেটিক যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে অথবা অজান্তে অথবা মানুষকে বিভ্রান্ত করতে নিজেরা এসআইআর বন্ধ করার নাম করছে, আর আড়ালে এসআইআর এর মধ্য দিয়ে আপনার আমার সকলের যে ব্যক্তিগত তথ্য সেটাকে তৃণমূল তার ডেটা ব্যাংকে পরিণত করছে। শুধুমাত্র তা নয়, মনে থাকবে যে রেশন কার্ড তৃণমূল কংগ্রেসের সরকার নিজে কয়েক কোটি, 1 কোটির উপর রেশন কার্ড বাতিল করেছে। এই এসআইআর কে কেন বারবার টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ আমি আপনাকে বলছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 800টা বুথের মধ্যে 432টা বুথে যেখানে 100% পোল ভোট পড়েছিল লোকসভায়, এত মানে নিরাপত্তার 800 নিরাপত্তার মধ্যে আমি আপনাকে যদি বলি সীমান্ত 1200 প্রায় কাছাকাছি বুথ, যে বুথগুলোতে পঞ্চায়েতে 100% পোল ভোট হয়েছে, আর তার মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে তার মধ্যে 72টা বুথ এমন রয়েছে যেখানে 100%-এর বেশি ভোট পোল হয়েছে। এবং সেই সমস্ত জায়গায় মৃত ভোটার, ট্রান্সফার ভোটার, এমনকি অবৈধ ভোটাররাও ভোট দিয়েছে। আমি মানুষটাকে শুধু একটু স্মরণ করাবো, অটল বিহারী বাজপেয়ী সরকার, লালকৃষ্ণ আদবানি বিজেপির সরকার কিংবা কংগ্রেসের সরকার, এই রাজ্যে এসআইআর হয়েছে, বামফ্রন্ট সরকার ক্ষমতায়, তখন কিন্তু কেউ এসআইআর নিয়ে একটা প্রশ্ন করতে পারেনি। কখনো 70 লাখ, কখনো 52 লাখ নাম বাদ গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আলোচনাটা এসআইআর নিয়ে যত লাফালাফি করছি, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনকে একটা শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে এসআইআর এর নামে তৃণমূল তার ডেটা ব্যাংক তৈরির মধ্য দিয়ে অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টায় সফল না হতে পারে, যেটা ফেব্রুয়ারি 4 তারিখে আমরা দেখতে পাবো। আশা করি নির্বাচন কমিশনের কারণে ইতিমধ্যেই কেন্দ্রীয় টিম এখানে এসছে।